দিনের বেলা ঘুমানোর পরে স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যাবে? মহিলারা কি পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন? রোজা রেখে কি অসুস্থ রোগীদের রক্ত দিতে পারবো? রোজা অবস্থায় চোখ, নাক ও কানে ড্রপ ব্যবহার করা যাবে কিনা? ডায়াবেটিস পরীক্ষার সময় সামান্য রক্ত বের করা হয়, রোজা অবস্থায় ডায়াবেটিস পরীক্ষা করা যাবে কিনা? রোজা অবস্থায় ইনসুলিন গ্রহণ করা যাবে কিনা? আমার গ্যাস্ট্রিকের প্রবল সমস্যা রয়েছে, আমি যদি রোজা রাখি তাহলে আমার অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় যদি আমি রোজা না রাখি তাহলে কি আমার পাপ হবে? আমার 6 ঘন্টার পর ঔষধ সেবন করতে হয়, আমি কি রোজা রেখে ওষুধ সেবন করতে পারবো? আমি সূচিবায়ু রোগে আক্রান্ত, সবকিছুতেই পবিত্রতা নিয়ে সন্দেহ হয়। মিন্স হলে টয়লেট করার পর কিছু ধরলে কি সেটা নাপাক হয়ে যায়? দিনের বেলা ঘুমানোর পরে স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙে যাবে? রোজাদার ব্যক্তি দিনের বেলা যদি তিনি ঘুমিয়ে পড়েন এবং দিনের বেলা যদি তার স্বপ্নদোষ হয় তাহলে এর ফলে তার সিয়াম ভঙ্গ হবে না, তার রোজা ভঙ্গ হবে না, কারণ এটা তার হাতে নয়। তবে ইচ্ছাকৃত বীর্যপাত ঘটালে সেটি অবশ্যই রোজা ভঙ্গের কারণ হবে, স্ত্রী সহবাসকৃত রোজা ভঙ্গের কারণ হবে, সেটি বলাই বাহুল্য। কিন্তু স্বপ্নদোষ হলে যদি বীর্যপাত হয়ও তার ফলে তার রোজা ভাঙবে না, তবে গোসল ফরজ হবে, সেই হিসাবে তিনি গোসল করে নামাজ আদায় করবেন। মহিলারা কি পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন? মহিলারা পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন যদি তাদের শরীরে বড় কোনো ক্ষতির আশঙ্কা না থাকে। যদি বড় কোনো সাইড এফেক্ট হতে পারে এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে নিজের শরীরকে ক্ষতি করে ধ্বংস করে আপনি এটা করতে পারেন না। আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। বিধায় নিজেদের ক্ষতি করে এরকমটি করা উচিত হবে না। আর এমনিতে যদি ক্ষতির কোনো আশঙ্কা না থাকে তাহলে এটি করতে পারেন। রমজান রোজা রেখে হাত পায়ে নখ কাটা যাবে কিনা? জি ভাই, রমজান রোজা রেখে হাত পায়ে নখ কাটা যাবে, চুল কাটা যাবে, কোনো অসুবিধা নেই। আপনি সরিষার তেল অথবা অন্য কোনো প্রসাধনী, হালাল প্রসাধনী ইত্যাদি মাখতেও পারবেন, কোনো অসুবিধা নেই, এতে রোজা ভঙ্গ হবে না। আতর ব্যবহার করতে পারবেন, মেসওয়াক করতে পারবেন, এর ফলে রোজা ভঙ্গ হবে না। রোজা রেখে কি অসুস্থ রোগীদের রক্ত দিতে পারবো? আমি এবং আমার টিম বিনামূল্যে ব্লাড ডোনেট করি। উত্তরটা জানতে চাচ্ছি। প্রিয় আরিফুল ইসলাম, আপনি আপনার টিম মানুষকে বিনামূল্যে যে রক্ত দিয়ে থাকেন সেটা অবশ্যই একটি ভালো কাজ, এবং রোজা রেখে যদি রক্ত দিলে আপনি অসুস্থ হয়ে রোজা রাখা কঠিন হয়ে যেতে পারে এরকম কোনো আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি রোজা রেখে রক্ত দিতে পারেন, কোনো অসুবিধা নেই। রমজানে রোজা রেখে শরীর থেকে রক্ত বের করলে যে রোজা ভেঙে যায় তা কিন্তু নয়। মূলত শরীরে কোনো কিছু প্রবেশ করলে যেটা আমাদের খাদ্য বা আপনার পানীয়ের কাজ দেয়, যেটা আমাদের শরীরে এনার্জি সৃষ্টি করে, অর্থাৎ ক্ষুধা নিবারণ, পিপাসা নিবারণের কাজ দেয়, সেরকম কিছু যদি শরীরে প্রবেশ করে তাহলে সেটা রোজা ভঙ্গের কারণ হয়। এখানে তো শরীর থেকে বের হয়েছে। এটা যদি স্বাভাবিক হয় যে এক ব্যাগ রক্ত আপনি দিলেন, এর ফলে আপনার রোজা ভাঙতে হবে সেরকম পর্যায়ে আপনি চলে যেতে পারেন, এরকম কোনো আশঙ্কা যদি না থাকে ইনশাআল্লাহ আপনি রক্ত দিতে পারেন। রোজা অবস্থায় চোখ, নাক ও কানে ড্রপ ব্যবহার করা যাবে কিনা? বোন আমিনা, রোজা অবস্থায় আপনি চোখে ড্রপ ব্যবহার করতে পারেন, কানে ড্রপ ব্যবহার করতে পারেন, তবে নাকে ড্রপ ব্যবহার করতে পারেন না, কারণ নাকের যে ড্রপ সেটা আপনার নাকের ছিদ্র হয়ে কণ্ঠনালী হয়ে আপনার পেট পর্যন্ত যেতে পারে, সেজন্য এটা আপনি করতে পারবেন না। আর চোখ এবং কানের ড্রপ এটা আপনি ব্যবহার করতে পারবেন, কারণ বিশুদ্ধ মত অনুযায়ী, গবেষণা অনুযায়ী চোখ এবং কানে যে ড্রপ ব্যবহার করা হয়ে থাকে সেটা আমাদের পেটে যাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। এর মধ্যে একটা তো আছে যে পেটের সাথে যাওয়ার কোনো কানেকশনই নেই, যার কারণে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। ডায়াবেটিস পরীক্ষার সময় সামান্য রক্ত বের করা হয়, রোজা অবস্থায় ডায়াবেটিস পরীক্ষা করা যাবে কি না? ভাই আমিনুল ইসলাম, ডায়াবেটিস পরীক্ষার সময় সামান্য যে সুইয়ের অগ্রভাগে যে পরিমাণ পানি থাকে ওই পরিমাণ রক্ত যে বের হয়, এর ফলশ্রুতিতে আপনার ওজু ভঙ্গ হবে না যদি এটা গড়িয়ে পড়ার মতো অতটুকু না হয়। আর যদি বড় এক ফোঁটা হয় যেটা আসলে গড়িয়ে পড়ার মতো হয় তাহলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হবে। আর রোজা অবস্থাতে এই টেস্ট করলে রোজার কোনো ক্ষতি হবে না, কারণ শরীর থেকে 1, 2, 4, 10 ফোঁটা 20 ফোঁটা এরকম রক্ত পড়লে রোজার কোনো ক্ষতি হয় না। যদি এত বেশি রক্ত পড়ে যার ফলে আসলে রোজাদার ব্যক্তির জন্য রোজা রাখাটা চ্যালেঞ্জিং হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তাহলে সেটা অ্যাভয়েড করতে শরীয়ত নির্দেশ করেছে, যদি সেটা অ্যাভয়েড করার মতো হয়। তবে আপনার 1 ফোঁটা 2 ফোঁটা রক্ত আপনি নিলেন অথবা 1 সিরিঞ্জ রক্তই নিলেন বা 2-4 সিরিঞ্জ রক্ত নিলেন যেটা আপনি ব্লাড টেস্ট ইত্যাদি করার জন্য, সেক্ষেত্রে এর কারণে রোজার কোনো ক্ষতি হবে না, রোজা রেখে করা যাবে ইনশাআল্লাহ তাআলা। রোজা অবস্থায় ইনসুলিন গ্রহণ করা যাবে কি না? রোজা অবস্থায় ইনসুলিন গ্রহণ করা যাবে, কারণ যে ইনসুলিনটা আমরা গ্রহণ করি সেটা আমাদের আসলে পাকস্থলীতে বা পেটের ভেতরে যায় না, খাদ্যের কাজ দেয় না।
এটা জাস্ট চামড়ার নিচে এটি থাকে, যার কারণে এই ইনসুলিন আপনি রোজা অবস্থায় গ্রহণ করতে পারবেন। আমার গ্যাস্ট্রিকের প্রবল সমস্যা রয়েছে। এপ্রিল মাসে আমার এসএসসি পরীক্ষা। আমি যদি রোজা রাখি তাহলে আমার অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় যদি আমি রোজা না রাখি তাহলে কি আমার পাপ হবে? ভাই মনির, আপনার গ্যাস্ট্রিকের যে সমস্যার কথা আপনি বলেছেন, এই সমস্যার অজুহাত দিয়ে আপনি রোজা না রাখার স্কোপ আসলে নেই। বিশেষ করে আপনি এসএসসি পরীক্ষার জন্য আপনি বলেছেন রোজা রাখবেন। পরীক্ষার জন্য রোজা না রাখার কথা আপনি জিজ্ঞেস করছেন পরীক্ষার অজুহাতে। গ্যাস্ট্রিকের অজুহাতে, পরীক্ষার অজুহাতে রোজা না রাখার কোনো স্কোপ নাই। আপনার যত কষ্টই হোক আপনাকে রোজা রাখতে হবে। এমনকি অসুস্থ হয়ে গেলে অসুস্থ হয়ে যাবেন। গ্যাস্ট্রিকের সমস্যার কারণে অসুস্থ হয়ে আপনি মারা যাবেন, এই পর্যায়ে যাওয়ার আশঙ্কা তো একেবারেই ক্ষীণ। অঙ্গহানি হয়ে যাবে এরকম কোনো সম্ভাবনা নেই বললে চলে। এইজন্য কোনো অবস্থাতেই আপনি এই অজুহাতে রোজা না রাখার স্কোপ নাই। এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা ফরজ, অন্যতম একটা রোকন বা স্তম্ভ। বিধায় ঠনকো অজুহাতে এটা পরিহার করবার কোনো স্কোপ নাই। আমার 6 ঘন্টার পর ঔষধ সেবন করতে হয়, আমি কি রোজা রেখে ঔষধ সেবন করতে পারবো? ভাই, আপনি কোনো ধার্মিক ডাক্তারের শরণাপন্ন হবেন। যে ওষুধটা আপনার 6 ঘন্টা পর সেবন করতে হয় সেটা আপনি 12 বা 14 ঘন্টা পর সেবন করার অপশন থাকার কথা, ডোজ বাড়িয়ে দিয়ে বা অন্য কোনো উপায়ে আপনি অবশ্যই রোজা রাখার চেষ্টা করতে হবে। যদি আল্লাহ না করুক এমন কোনো অসুবিধা হয় যে আপনি ওষুধ না নিলে মারা যেতে পারেন, এই লেভেলের যদি অসুস্থতা হয় তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা। কিন্তু সেই লেভেলের সম্ভাবনা তো খুবই কম থাকে, সে ধরনের রোগী তো খুব কম থাকে। সো 6 ঘন্টা পর যে ওষুধ নিতে হয় সেটার প্রয়োজনীয় ডোজ আপনি বাড়াবার জন্য ধার্মিক অভিজ্ঞ ডাক্তারের কাছে যাবেন, যিনি রোজার গুরুত্ব বুঝেন। তিনি ইনশাআল্লাহ আশা করে যে আপনাকে একটি ভালো সুরাহা দিতে পারবেন। আমি সূচিবায়ু রোগে আক্রান্ত। সবকিছুতেই পবিত্রতা নিয়ে সন্দেহ হয়। এ নিয়ে আমার স্বামীর সাথে আমার ঝগড়া লেগেই থাকে। আমার প্রশ্ন হলো, মেন্স হলে টয়লেট করার পর কিছু ধরলে কি সেটা নাপাক হয়ে যায়? বোন রুলিয়া রহমান, আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে মাসিক হলে আপনি টয়লেট করার পর যখন হাত ধুয়ে পরিষ্কার হয়ে বের হয়েছেন, কোনো কিছু ধরলে সেটা নাপাক হয় না। এই যে অতি সন্দেহ প্রবণতা, এটা আমাদের অনেকেরই এক ধরনের মানসিক রোগ। এই মানসিক রোগের কারণে আমাদের বাসা বাড়িতে পরিবারের সদস্যরা, আশপাশের লোকজন তারা কষ্ট পায়। মানুষের কষ্ট দেওয়া না যায়, সেজন্য আপনার এই সন্দেহ প্রবণতাটা, যেটা আপনার কাছে আপনার নিজের ভালো মানসিকতা মনে হয়, আপনার ভালো মানুষ মনে হচ্ছে নিজেকে যে আমি অনেক বেশি সচেতন, সতর্ক, আসলে সেটা অন্যের অধিকার নষ্ট করছেন, অন্যদের বিরক্তির কারণ হচ্ছেন, আপনি এতে আরো গুনাহে লিপ্ত হচ্ছেন। তো এখান থেকে আপনার মোটিভেশন নেওয়া উচিত। সেই সাথে বিশেষ করে এগুলো রুকিয়া রিলেটেড সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনি রুকিয়া করাতে পারেন, ভালো কোনো রাখিকে দিয়ে রুকিয়া করাতে পারেন, সেলফ রুকিয়া করতে পারেন। ওয়াসওয়াসার রুকিয়া লিখে সার্চ দিলে আপনি হয়তো অনেক অ্যাডভাইস পেয়ে যাবেন। সেই আলোকে আপনি যদি ঝাড়ফুঁক করেন, আশা করা যে আপনি সুস্থ হবেন। সেই সাথে আপনি কোনো এই জন্য কাউন্সিলর দিয়ে কাউন্সিলিং করতে পারেন।